প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, জাতিসংঘ বাংলাদেশে আল কায়দার উপস্থিতি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করছে। তো ভালো কথা, আল কায়দার রিপোর্ট নিয়ে প্রকাশ করছে। এদিকে আজকে সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করা হয়েছে এটা নিয়ে। সালাউদ্দিন সাহেব বলছে যে জাতিসংঘের এই রিপোর্ট এত পড়ি নাই এগুলি অনুমান নির্ভর, এগুলি অনুমান এবং এগুলি নিয়ে এত বেশি করার কিছু নাই। বাংলাদেশে তেমন জঙ্গি টঙ্গি নেই, এরকম একটা ভাবের কথা তিনি বলছেন। কথা আসলেই ঠিক। জাতিসংঘের এই রিপোর্ট তো সম্পূর্ণ অনুমান নির্ভর। এই জন্যই যে আল কায়দা বাংলাদেশে কই আছে, জাতিসংঘ সেটা স্পষ্ট করে নাই। এবং জাতিসংঘের কথা অনুযায়ী বাংলাদেশে নাকি আল কায়দা আছে ছোট ছোট আকারে। তো ভালো কথা, সেইগুলি কারা, সেইগুলি তারা রিপোর্টে কেন ক্লিয়ার করে নাই? সুতরাং এগুলি অনুমান নির্ভর, তাই না? সালাউদ্দিনের কথা ঠিক যে অনুমান নির্ভর, এগুলি নিয়ে আমলে নেওয়া কিছু না। তার মানে এই না যে বাংলাদেশে জঙ্গি টঙ্গি নাই, কিছু নাই, অবশ্যই আছে। এখন জাতিসংঘ কেন এই রিপোর্ট দিল, এটার পিছনেই আপনারা এই উত্তরটা পাবেন যে বাংলাদেশে জঙ্গি আছে, কিন্তু কোন ধরনের বা কি। বাংলাদেশে জঙ্গি আছে মূলত ভারত মধ্যপুষ্ট তিন ধরনের জঙ্গি আছে। এক হচ্ছে ইসলামী জঙ্গি, যারা তারা হচ্ছে আফগানিস্তান মদতপুষ্ট। আফগানিস্তানের সাথে জানেন আপনারা যে ভারত সম্পর্ক উন্নয়ন করছে। তো সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আফগানিস্তানের জঙ্গিরা তারা কিন্তু ভারতের হয়ে বাংলাদেশে বিভিন্নভাবে উগ্রপন্থী হিসেবে তারা কিন্তু ঢুকছে, ইসলামের নাম দিয়ে বিভিন্ন কিছু তারা করার জন্য। এবং এটার পিছনে আওয়ামী লীগ টাকা পয়সা দিছে। বিএনপি ক্ষমতায় আসলেই আওয়ামী লীগের এটা একটা খেলা শুরু হয়। আওয়ামী লীগ পিছন দিয়ে জঙ্গিদেরকে টাকা দেয়, আর উপর দিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, আর বিএনপি জামাতকে দোষারোপ করে। এখন যেমন হইতাছে, এই যে মনিরুল কয়দিন আগে লাইভে আইসা বলল যে এখন জঙ্গিরা বাইরে হয়েছে হেনতেন। মনিরুলরা এগুলি নাটক সাজাইতো আওয়ামী লীগের সময় টাকা খাওয়ার জন্য। এখন ঠিক ওই 2001 থেকে 2006 সালে যেমন আওয়ামী লীগের জেএমবি শায়ক আব্দুর রহমান মির্জা আজম, তার মাধ্যমে তার দুলাভাই না কি ছিল, তার যে আব্দুর রহমান তার আত্মীয়, সেটার মাধ্যমে জঙ্গি নাটক সাজাইছে জেএমবি টিএমবিদেরকে দিয়ে। এবং ভারত তো এটার সাথে জড়িত ছিলই। ঠিক এখন এগুলি শুরু করছে। আওয়ামী লীগ একদিকে জামাত এবং বিএনপির বিরুদ্ধে জঙ্গি নেগেটিভ তৈরি করব, আরেকদিকে আওয়ামী লীগ এবং ভারত তারা কিন্তু টাকা পয়সা দিব এই সমস্ত জঙ্গিদের। এটা এক ধরনের জঙ্গি। তারপরে আরও দুই ধরনের জঙ্গি পালে। এক হচ্ছে হিন্দুত্ববাদী জঙ্গি। হিন্দুত্ববাদীদের তো ভারত একদম সরাসরি ভারত মনিটর করে, এবং আওয়ামী লীগ হিন্দুত্ববাদীদের আবার সাপটাপ দেয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বাংলাদেশে এমনিও হিন্দুত্ববাদীদের কাজ ছিল বাংলাদেশের মুসলমানদের নির্যাতন করা। এখন পূজা পার্বণ থেকে শুরু করে বিভিন্ন হিন্দু সংক্রান্ত যে ঘটনা উৎসব, তখন এই হিন্দুত্ববাদী জঙ্গিরা বাইর হয় ভারতের হয়ে, তারা স্যাবোটাজ করার চেষ্টা করে। তো ভারত কিন্তু বাংলাদেশে হিন্দুত্ববাদী জঙ্গিদেরকেও পালে। আবার পাহাড়ের জঙ্গি টঙ্গি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য পার্বত্য চট্টগ্রাম থেকে যাতে সেনাবাহিনী সরে যায়, যাতে ভারত পার্বত্য চট্টগ্রামে অস্থির পরিবেশ তৈরি করতে পারে, এবং সেভেন সিস্টারের ওদিকে যাতে একটা রাস্তা তৈরি হয়। পার্বত্য চট্টগ্রাম আলাদা হইলে তো সুবিধা। এই জন্য আদিবাসী সহ নানান ইস্যুতে ভারত কিন্তু পাহাড়ে সন্ত্রাসীদেরকে পালে। বাংলাদেশে ভারত নিয়ন্ত্রিত কিংবা ভারত মদতপুষ্ট তিন ধরনের জঙ্গি আছে। শুধু ইসলামী জঙ্গি না, ইসলামী জঙ্গির পাশাপাশি হিন্দুত্ববাদী জঙ্গি এবং পাহাড়ের যত জঙ্গি, এরা সব ভারত এবং মিয়ানমারের দ্বারা মদতপুষ্ট। তো ভারত বাংলাদেশে 5 তারিখের পর থেকে এগুলি করতেছে। যেখানে পাহাড়ি জঙ্গিদের ব্যবহার করা দরকার সেখানে সে এটা করতেছে, যেখানে হিন্দুত্ববাদীদের ব্যবহার করার কথা সেখানে সে সেটা করতেছে, আবার যেখানে ইসলামী জঙ্গিদের ব্যবহার করার কথা সেখানে সে সেটা করতেছে। এই জন্যই 5 তারিখের পর আফগানিস্তানের সাথে ভারত সম্পর্ক উন্নয়ন করছে, পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন দেখে, এবং আফগানিস্তানের মাধ্যমে বাংলাদেশে জঙ্গি প্রেরণের একটা চেষ্টা আছে ভারতের। খোদ ভারতের এই ব্যাপারে আফগানিস্তানের সাথে ভারতের চুক্তি হয়েছে, এবং আওয়ামী লীগের সাথে জড়িত টাকা পয়সা দিবে। তারপরে আবার হিন্দুত্ববাদীদের এই যে হরিদাস মূর্তি বানানো চিন্ময় দাস, তো এদেরকেও সামনে আনছে। এতদিন যে আওয়ামী লীগ হিন্দুত্ববাদী জঙ্গিদের পালছে, তাদেরকে দিয়ে আওয়ামী লীগ এবং ভারত 5 তারিখের পর কিন্তু অনেক কিছু করছে, আপনারা দেখছেন। তারপরে পাহাড়ি জঙ্গি, এই যে আদিবাসী বিতর্ক হ্যান তেন, এগুলি কিন্তু পাহাড়ি জঙ্গিদের তৎপরতা। তারা সরাসরি কয় না পার্বত্য চট্টগ্রাম থেকে আলাদা হওয়া, তারা আদিবাসীর নামে স্বায়ত্তশাসন চায়। এই স্বায়ত্তশাসন একটা ফাঁদ।
বুঝছেন? তো জাতিসংঘের রিপোর্ট একেবারেই খারাপ না, কিন্তু অনুমান নির্ভর এই জন্যই যে এটা অপূর্ণ। এখানে হিন্দুত্ববাদী জঙ্গিদের কথা নাই, পাহাড়ের জঙ্গিদের কথা নাই, খালি আছে আল কায়দা, ইসলামিক স্টেট। হয়তো আমেরিকাই তো এগুলি তৈরি করছে, আমেরিকাই তো সারা বিশ্বে এই সমস্ত করে, এগুলি তৈরি করে। নাইলে ওসামা বিন লাদেনের সাথে তো তাদেরই সম্পর্ক সবচেয়ে বেশি ভালো ছিল, সৌদি আরবের একজন ব্যবসায়ী ছিল লাদেন। তো হয়তো কোনো আমেরিকার স্বার্থ টার্থর ব্যাপার সেবার আছে। জাতিসংঘ তো আবার আমেরিকার পুতুল, ইসরায়েলে এত কিছু করলো গাজায়, তখন তো কোনো কথা নাই। তারপরে আপনার হিন্দুত্ববাদী জঙ্গিরা ভারতে আছে। কয়দিন আগে খোদা আমেরিকায় হিন্দুত্ববাদী বজরং দল, তারপরে বিশ্ব হিন্দু পরিষদ, তারা নিষিদ্ধ হয়েছে, সেটা নিয়ে কোনো কথা নাই জাতিসংঘের। ভারতে জঙ্গিরা বিভিন্নভাবে ক্ষমতায় পর্যন্ত বসে আছে, ডানপন্থী দল, এবং তসলিমা নাসরিনকে পর্যন্ত আপনার অনুষ্ঠানে হায়ার করে ভারতের হিন্দুত্ববাদী জঙ্গিরা। এই ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু বাংলাদেশে তারা আল কায়দা পাইলো হ্যানত্যান, এগুলি অনুমান নির্ভর। বরং রিপোর্টটা সম্পূর্ণ হইতো তখন যখন হিন্দুত্ববাদী জঙ্গি এবং পাহাড়ের জঙ্গিদের কথা উল্লেখ থাকতো। তাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের কথা সঠিক, সুতরাং এত উদ্বেগের কিছু নাই।